নম্বর পর্বটা দেখো। বক্রতার উপর এটা আমাদের পর্ব নাম্বার 4। এই পর্বে আমরা প্রথম যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ নাম্বার 33। তোমরা তোমার বইয়ের সাথে মিলিয়ে নিও। দেখো এখানে বলা আছে y সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 রেখার 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন বক্রতার ব্যাসার্ধ আমরা নির্ণয় করা শিখছি, বৃত্তের সমীকরণ দিয়ে আমরা কোনো অঙ্ক করিনি, জাস্ট সূত্রটা শিখে রাখছি। দেখো আমি সূত্রগুলো দেখাই। এটা একটা কি সমীকরণ? দেখো এখানে সবগুলা চলক এক, তাহলে একটা চলক থাকলে সেটাকে আমরা কি সমীকরণ বলি? ব্যক্ত সমীকরণ। আর ব্যক্ত সমীকরণে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা আমি লিখে দিয়েছি, এই যে সমীকরণে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র রো ইকুয়াল 1 + y1 স্কোয়ার পাওয়ার 3/2/y2। কেমন? আর কি আরেকটা কথা এখানে বলছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন বক্রতার বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করা শিখছি? এই যে বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল রো স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই যে আলফা কি সেটা জানি, বিটাকে ওই যে আমরা যে কেন্দ্রটা নির্ণয় করি, কেন্দ্রের যেটা হচ্ছে এক্স, যেটাকে আমরা যদি এক্স আর ওয়াই বিবেচনা করি তাহলে এক্স হচ্ছে আলফা আর ওয়াইটা হচ্ছে কি বিটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধটা নির্ণয় করলে আমরা আলফা বিটা খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখো তাহলে আমরা প্রথমে কি লিখবো? আমাদের প্রদত্ত বক্ররেখা, প্রদত্ত বক্র রেখা। কেমন? প্রদত্ত বক্ররেখাটা যেটা দেওয়া আছে এটা সরাসরি লিখে দেব। ওয়াই সমান এক্স কিউব প্লাস 2x² প্লাস এক্স প্লাস 1। এটা কি প্রদত্ত বক্ররেখা? এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখন 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে y1 বের করব, আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করে y2 বের করব। তো আমরা সেই আগের নিয়মে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি পাই? দেখো যদি আমরা ওয়াই কি করি তাহলে y1 হয়। y1 সমান, এটা পাওয়ারটা সামনে আসবে, এর থেকে 1 কমবে, তাহলে পাওয়ার সামনে আসলে 3x। কেমন? এই যে আবার এই পাওয়ার থেকে 1 কমবে, তাহলে কি হবে? 1 কমে গেলে 2 হবে, তাহলে আমরা এটা লিখতে পারি কত? 3x²। এরপর প্লাস পাওয়ার সামনে আসবে, 2 2 গুণে 4, আবার 2 থেকে 1 কমে গেলে 1 তো হবে, তাহলে আমরা এটা লিখতে পারি। আর কোনো কিছুর উপরে বা চলকের উপরে পাওয়ার 1 হলে তো সেটাই বসাবে, তাহলে আমরা এটা লিখতে পারি কত? 4x। আর x কে করলে কি হয়? 1 হয়। আর এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকে করলে 0 হয়, সেটা আমাদের করার দরকার নেই। এখন আমরা y2 টাও বের করি। দেখো y2 সমান কি হবে? পাওয়ার সামনে আসবে, তাহলে এটা হবে 6x আর এটা হবে শুধু 4। কেমন? আর এটা 0। তাহলে আমরা y1 পাইছি, এটা y2 পাইছি এটা। এখন আমরা যে বিন্দুগুলোতে বসায় y1 আর y2 এর মানটা বের করে নিব। তাহলে বিন্দু বলছি কত? 0 আর 1। x এর মানটা 0 আর y এর মানটা কত? 1। তাহলে আমরা 0,1 বিন্দুতে y1 এই কথাটা লিখি। 0,1 বিন্দুতে 0,1 বিন্দুতে y1 সমান কত? দেখো y1 x এর মান যদি 0 বসে তাহলে এটা 0, x এর মান 0 বসালে এটা 0, শুধু থাকবে 1, তার মানে y1 সমান 1। ঠিক আছে, এরপর y2 x এর মান যদি 0 বসাই তাহলে এটা 0, শুধু কত হবে? 4 হবে। এখন 0,1 বিন্দুতে আমরা y1 পাইছি 1, y2 এর মান পাইছি কত? 4। ওকে, এখন আমরা কি করব? যেই আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের তো প্রথমেই লাগে কি রো ইকুয়াল 1 + y1² পাওয়ার 3/2/y2। তাহলে আমাদের y1 ও পাইছি আমরা, এই যে y1 পাইছি 1, y2 পাইছি কত? 4। তা আমাদের বের করাটা ইজি হয়ে গেছে। এখন আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, দেখে সূত্রটা লিখতে হবে। আচ্ছা, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমি লিখে দিই। আমরা জানি এটা কি ব্যক্ত সমীকরণ, তো ব্যক্ত সমীকরণ লেখা লাগবে না, আমরা লিখি আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল 1 + y1² পাওয়ার 3/2 নিচে কত? y2। কেমন? বা রো সমান 1 + y1 এর মান কত? এই যে y1 এর মান আমরা 1 পাইছি, 1 কে স্কোয়ার করলে 1ই হবে, 1 কে স্কোয়ার করলে 1ই হবে, তার উপর পাওয়ার হয়েছে 3/2। আর y2 এর মান কত?
ফোর পাইছি, এই যে ওয়াই টুর মান কত, ফোর পাইছি। আমরা সেই ফোর নিচে বসাই দিই, এই পাতার আমাদের লাগতেছে না। এখন আমরা যেটা করব, দেখো, ওয়ান যোগ ওয়ান সমান টু, টু এর উপর পাওয়ার কত, থ্রি বাই টু, আর নিচে আসছে কত, ফোর। এখন কোন সংখ্যার উপরে যদি পাওয়ার থ্রি বাই টু হয় সেটা কিভাবে হয়, সেটা হয় টু, যেমন টু এর উপর পাওয়ার থ্রি বাই টু থাকলে টু রুট টু হয়, সেটা কিভাবে হয় সেটা আমি আগে দেখাইছি, এখন আবার দেখাই দিই। দেখার একটা পেজ নেই, যেমন এই টু এর উপরে যদি পাওয়ার থ্রি বাই টু থাকে তাহলে আমরা লিখতে পারি টু রুট টু, সেটা কিভাবে, এই টু পাওয়ার থ্রি বাই টু এটাকে আমরা লিখতে পারি টু পাওয়ার ওয়ান প্লাস হাফ, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এই যে এতটুকু লসাগু করলে আবার থ্রি বাই টু আসে, ওয়ান প্লাস পাওয়ার হাফ, তাহলে নিচে হচ্ছে টু, এখানে আসবে কত, টু প্লাস ওয়ান সমান থ্রি বাই টু আসে। তাহলে আমরা এই টু পাওয়ার উপর ওয়ান হলে টু লিখতে পারি। এরপর এই যে প্লাস থাকলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী গুণ চিহ্ন দিয়ে আবার কি এটার উপর পাওয়ার আলাদা করতে পারি, তাহলে টু পাওয়ার হাফ। তাহলে এরপর টু, আর কোনো সংখ্যার উপরে পাওয়ার হাফ থাকলে সেটা কি হয়, রুট হয়। তাহলে টু আর টু রুট যদি গুণ করি আমরা পাই কত, টু রুট টু, এই যে টু রুট টু, টু রুট টু আমরা পাইছি, ঠিক আছে। এগুলো আগের পর্বগুলোতে দেখাইছি। এখন আমরা, তাহলে আমরা লিখতে পারি কি, টু পাওয়ার থ্রি বাই টু মানে টু রুট টু, আর নিচে হচ্ছে কত, ফোর। ওকে, এখন আমরা যেটা করব, এই টু দ্বারা এই ফোর কে ভাগ করে দিলে কত হয়, টু হয়। তাহলে আমাদের উপরে থাকতেছে রুট টু, নিচে হচ্ছে কত, টু। শুধু টু, যেটা যে কথা, শুধু টু কে আমরা লিখতে পারি, শুধু টু কে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু। দেখো কিভাবে, শুধু টু সমান আমি কি লিখছি, রুট টু ইন্টু রুট টু। তাহলে রুটে রুটে গুণ করলে কি হয়, রুট টু স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু টু থাকে, কেমন, শুধু টু সমান কি, দুইটা রুট টু গুণাকার, তাই উপরে রুট টু নিচে রুট টু কেটে দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকতেছে শুধু ওয়ান, আর নিচে থাকতেছে কত, রুট টু। এটা কিসের মান, এটা আমরা ব্যাসার্ধ রো এর মান বের করছি, কেমন। এখন আমরা যদি ব্যাসার্ধ রো এর মানটা বের করতে পারি, আমাদের যে প্রথম প্রশ্নটাতে যে আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছি। এখন বক্রতার বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের আলফা বিটার মানটা দরকার হয়। তা আমরা লিখি জিরো কমা জিরো বিন্দুতে, আমরা তো প্রথমে ওয়াই ওয়ান ওয়াই টু বের করছি, তো জিরো কমা জিরো বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে, বা ধরি জিরো কমা জিরো বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা, যেটা লেখে সেটাই হবে। ধরি জিরো কমা ওয়ান বিন্দুতে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা, কেমন। তাহলে আমরা আলফা সমান কি জানি, আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তার উপর পাওয়ার কত, টু, এটা আমরা জানি। এখন এক্স এর মানটা কত হবে, এখানে জিরো হবে, কেমন। তো এক্স এর মানটা আমরা জিরো বসাই, মাইনাস ওয়াই ওয়ান এর মান আমরা এর আগে পাইছি, ওয়াই ওয়ান কোথায় বের করছি, এই যে ওয়াই ওয়ান সমান ওয়ান পাইছি, আর ওয়াই টু সমান কত, ফোর পাইছি, ঠিক আছে। তা আমরা ওয়াই ওয়ান সমান কত, ওয়ান বসাই, ওয়াই ওয়ান বসাইলাম ওয়ান, কেমন। আর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান কে স্কোয়ার করলে তো আমাদের ওয়ানই হবে, সেটাও লিখলাম ওয়ান। তারপর নিচে ওয়াই টু, ওয়াই টুর মান পাইছি কত আমরা, ফোর পাইছি, এই যে ওয়াই টু সমান কত, ওয়াই টু সমান ফোর পাইছি আমরা, তাহলে এই ফোর লিখলাম। এরপর আমাদের যেটা থাকে, এখানে থাকতেছে ওয়ান যোগ ওয়ান, টু, টু এর সাথে ওয়ান গুণ করলে টু, তার মানে সামনে মাইনাস, উপরে টু নিচে ফোর, তাহলে টু দ্বারা ফোর কে ভাগ করলে আমরা পাইতেছি মাইনাস হাফ, মাইনাস হাফ, কেমন। তাহলে আমরা আলফার মান পাইছি কত, মাইনাস হাফ। ওকে, এরপরে আমরা যেটা বের করবো, বিটার মানটা যদি বের করি, বিটার মানটা যদি বের করি, বিটার সমান কি লিখতে পারি আমরা, আরেকটা পেজ লাগবে, একটা পেজ নেই। তাহলে বিটা সমান কি হয়, বিটা সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে আমাদের ওয়াই এর মান হচ্ছে কত, ওয়ান, জিরো কমা ওয়ান বলাতে ওয়াই এর মান হচ্ছে ওয়ান, আর এক্স এর মান হচ্ছে কত, জিরো, প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর মান ওয়ান, ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানই হয়। এরপর ওয়াই টুর মান হচ্ছে ফোর, তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস উপরে হচ্ছে টু, নিচে ফোর। তাহলে এখানে ওয়ান প্লাস, আর এটা আসবে কত, হাফ, হাফ আর ওয়ান প্লাস কত হয়, এই যে আমরা সেটা দেখছি, হাফ প্লাস ওয়ান প্লাস হাফ, তাহলে কত আসে, থ্রি বাই টু।
তাহলে আমাদের এটা হবে কত, 3/2। ওকে, 3/2 হয়েছে। তাহলে আমরা আলফার মানও পাইছি, বিটার মানও পাইছি। এখন আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের আলফা বিটার মানটা যদি জানা থাকে, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মানটা তো আগে আমাদের জানা আছে, কেমন? তাহলে আমরা এখানে থেকে কি করতে পারি, আলফার মানটা বসাবো আর বিটার মানটা বসাবো, রো এর মানটা আমরা বের করছি, বসাইলে কি এখন আমরা একটা সমীকরণ পেয়ে যাব। আমি বসাই, দেখো আমরা লিখতে পারি 0,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ। 0,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ, বক্রতার বৃত্তের সমীকরণ। তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ আমরা জানি কি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কি রো স্কোয়ার। এখন আমরা যা যা পাইছি দেখো, এই হচ্ছে এক্স, আর আলফার মান পাইছি কত, আমরা কোথায় বের করছি আলফার মান, আলফার মান কোথায়, কাগজ এটা রাখলাম কোথায়, এই তো আলফার মান পাইছি আমরা কত, হাফ পাইছি। আলফার মান মাইনাস হাফ পাইছি। আলফার মান যদি মাইনাস হাফ হয়, তো এখানে দেখাই আলফার মান কত, মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ হলে এখানে আগের আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হাফের হাফ, তার উপর আছে কি স্কোয়ার, দিয়ে দিলাম আমরা স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমাদের বিটার মান পাইছি কত, আমরা 3/2 পাইছি বিটার মান। তাহলে আমরা প্লাস ওয়াই, ওয়াই মাইনাস 3/2, তার উপর স্কোয়ার, আর রো এর মান আমি প্রথমে বের করছি, রো এর মান, রো এর মান কত পাইছি, রো এর মান পাইছি আমরা 1/√2, কেমন, রো এর মান পাইছি 1/√2। কাগজটা কোথায় জানি রাখছি, তবে 1/√2 পাইছি আমরা রো এর মান। রো কোথায় রে, হ্যাঁ তোমরা একটু পিছনে দেখতে পারো, এই যে রো এর মান পাইছি আমরা 1/√2, এই রো সমান 1/√2 পাইছি। তাহলে আমরা লিখতে পারি কি 1/√2 তার উপর কি স্কোয়ার, কেমন, এটা লিখতে পারি। এখন এটাকে আমরা সেই আমাদের ছোটবেলার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি করি, তাহলে এটা হয় কি আমাদের এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হাফ স্কোয়ার আর কি, প্লাস হাফ তার উপরে স্কোয়ার। এরপর এটাকে করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এরপর কি হয় প্লাস বি স্কোয়ার, 3/2 হোল স্কোয়ার। আর এখানে 1/2 রুট স্কোয়ার দিলে আমাদের এটা হবে 1, আর নিচে হবে কত 2, কেমন, এই পাশে পাই দিচ্ছি আমরা হাফ। এখন যেটা করব আমরা, দেখো টু আর টু কেটে দিতে পারি, তারপর টু আর টু কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকতেছে কি এক্স স্কোয়ার, আচ্ছা কি কি থাকতেছে আমি সেটা লিখে দেই, এক্স স্কোয়ার, এরপরে প্লাস এক্স, যেখানে শুধু এক্স থাকতেছে, আর এখানে হাফের উপর স্কোয়ার করলে হবে 1/4, আর এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে কি মাইনাসের ওয়াই, মাইনাসের এখানে ওয়াই, আর উপরে আছে 3, তাইলে আমাদের হবে 3y, 3y, আর এটা হবে কত 9/4, আর এই পাশে আছে আমাদের হাফ। ঠিক আছে, এখন আমরা যেটা করব, চলক গুলা এক পাশে রাখবো আর ধ্রুবক গুলা আর এক পাশে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার, তারপর আমরা লিখি ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এক্স লিখি, এরপরে আছে কত -3y, হ্যাঁ -3y, আর আগে থেকে ওই পাশে ছিল আমাদের কত হাফ, এই হাফ, হাফ লিখলাম। এরপরে আমরা এই প্লাস 1/4 কে এই পাশে আনলে -1/4, তারপরে প্লাস 9/4 কে এই পাশে নিলে আমাদের হবে -9/4। ঠিক আছে, এরপর আরেকটা পেজ নেই, পেজ কোথায়, আরেকটা পেজ নেওয়া আছে, দেখো। তারপরে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স -3y,
এখন এই সবগুলা থেকে লসাগু নিলে আমাদের 4 হবে। 4 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, মাইনাস 4 দ্বারা 1 কে ভাগ করলে 1, আর এটা তো 9ই হবে। এই পরে কাটা 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এটা কত হয় এগুলো তোমরা সবাই জানো। তারপরে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y সমান নিচে থেকে 4, এখানে আছে শুধু প্লাসের 2 মাইনাসের 10, তার মানে মাইনাসের 8 থাকতেছে আমাদের। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y। দেখো এই 4 দ্বারা 8 কে যদি ভাগ করে দিই থাকে আমাদের -2। এখন এই -2টা আমরা এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y, এই পাশে -2 এই পাশে আসলে +2 সমান কত 0। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আমরা লিখে দিব ইহাই নির্ণয় বক্রতার বৃত্তের সমীকরণ। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ, বক্রতা লেখা লাগবে না, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো এখানে আমাদের আনসারটা দিয়ে দিলে হয়ে যায়। তারপর 35 নম্বর উদাহরণটা দেখো, এটা আমার বইয়ের 35, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, বক্ররেখার 2,4 বিন্দুতে বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এর আগের উদাহরণটা আমরা বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করছি। বক্রতা বৃত্তের সমীকরণটা তো আমাদের সবার জানা আছে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এই যে আমাদের বক্রতা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কি রো স্কোয়ার। তার মানে এই ব্যাসার্ধ আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের ওয়াই 1 ওয়াই 2 বের করা লাগে। তারপর আবার ওয়াই 1 ওয়াই 2 জানা থাকলে আমাদের আলফা বের করা যায়, বিটা বের করা যায়। তার মানে আমাদের এটা সব প্রসেসে, এর আগেরটা ব্যাসার্ধ নির্ণয় করা বলে দিছে, এখানে বলে না, তারপরে আমাদের কি ব্যাসার্ধ নির্ণয় করা লাগবে। ওকে, তা আমরা শুরু করি। দেখো প্রদত্ত বক্ররেখা বা প্রদত্ত সমীকরণ, আমরা প্রদত্ত বক্ররেখায় লিখি প্রদত্ত বক্ররেখা। প্রদত্ত বক্ররেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তা আমরা এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 4 এই মাইনাস এক্স ওয়াই কে সমান চিহ্নের এই পাশে পাশে পাঠিয়ে দিলাম। এখন একটু পরিবর্তন করে দেখো, কোনো কিছু পরিবর্তন না করে এক্স স্কোয়ার প্লাস 4 এইভাবে লেখা যায়, জাস্ট একটু কি প্রকান্তর করছি। ওকে, এখন আমরা ওয়াইটা এই পাশে রেখে যদি এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার প্লাস 4, নিচে হয় কত এক্স। এখন আমরা এগুলোকে আলাদা করে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স তারপর প্লাস 4/x এটা লিখতে পারি। এখন y সমান এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স প্লাস এটা হয় কত 4/x। তো এটাকে আমরা সেই আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী 1 নং সমীকরণ দিতে পারি। এখন এই 1 নং সমীকরণ থেকে আমরা y1 আর y2 বের করবো, তাহলে 1 নং সমীকরণ সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে দেবো x এর সাপেক্ষে। তাহলে আমরা লিখবো 1 নং অন্তরীকরণ করে পাই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে y কে করলে কি হবে y1 হবে, y1 হবে কেমন। তারপর x কে করলে কি হয় 1 হয়। তারপর এই 4 যদি ধ্রুবক থাকে তারপর এটা কি হয় 1/x, তাহলে 1/x কে অন্তরীকরণ কি করলে কি হয় -1/x, যেমন এরকম আর কি সূত্রটা। এখানে দেখেন যেমন dt x 1/x, এটা ডিরেক্ট সূত্র পড়তে পারো 1 বাই কত এক্স স্কোয়ার, তারপরে এটা করলে আবার 1/x কিউব আসে, এগুলো তোমরা সব জানো। দেখো তাহলে আমরা যেটা করতে পারি 1 প্লাস কত 1 প্লাস -4 স্থির থাকে -x স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি ওয়াই টু কে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের ধরো এই পাশে ওয়াই2 কে অন্তরীকরণ করলে 1 কে করলে 0 আসবে, আর এটা মাইনাস উপরে চলে যাবে, মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে এটা এরকম হয় আর কি 8√x³ আছে। আমি একটু দেখাই দিই, দেখো আমাদের ওয়াই2টা ছিল কিরকম, ওয়াই2টা হচ্ছে কত ওয়াই2 সমান কত, যেমন আমাদের এখানে 1 -4/x², তাহলে 1 কে করলে 0 মাইনাস এই 4 স্থির থাকে, এটাকে যদি আমরা উপরে লিখি তারপর এটা লিখতে পারি কত x−2 এইভাবে লিখতে পারি, তো -4, এরপর এই যে x⁴ dd x x⁴ nটা সামনে আসবে, তো n সামনে আসলে -2 হয় কেমন
-2 সামনে আসলে আবার -2 থেকে কমবে, এক্স পাওয়ার -2 -1, তাহলে আমরা লিখতে পারি এই প্লাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস সামনে লেখা দরকার নেই, 4 দুগুণে 8 কেমন। আর এটা হয় -2 -1, তাহলে -3 এক্স কিউব -3, তা আমরা এটাকে লিখতে পারি 8x⁻3। এই যে y2 সমান কি 8x⁻3 আমরা লিখছি। এই যে কিভাবে হয় সেটা দেখাইছি। ওকে, এখন আমরা আমাদের যে বিন্দুটা বলছে 2,4 বিন্দুতে y1 আর y2 বের করব। 2,4 বিন্দুতে y1 সমান 1 মাইনাস 4/x x এর মান কত বলছে, 2 বলছে। যদি 2 কে আমরা স্কয়ার করি, যেমন এই যে আমাদের y1 ছিল এরকম, এখানে রাখি পেজটা, এই y1 ছিল এরকম, x স্কয়ার করলে কত হবে 2, 2 কে স্কয়ার করলে আমাদের 4 হয়, তাহলে আমরা লিখতে পারি কি এখানে 1 মাইনাস 4/4 সমান কত 1, তাহলে 1 থেকে 1 গেলে কত 0, তার মানে y1 এর মান আমরা পাইছি কত 0। এবার y2 সমান আমরা পাইছি কি, y2 সমান পাইছি 8/x কিউব, তাই আমাদের এই 8 আর x এর মান কত 2, 2 এর উপর কিউব দিলে তো 8 হবে, 8 এটার মান কত হবে 1 হবে, তার মানে আমরা y2 পাইছি কত 1 আর y1 পাইছি কত 0। ওকে, এখন আমরা বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ লিখে সূত্রটা লিখে দেব। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি 1 প্লাস y1 স্কয়ার পাওয়ার 3/2, আর নিচে আছে কত y2। ওকে, এখন আমাদের 1 প্লাস y1 এর মান পাইছি আমরা কত, y1 এর মান পাইছি 0, 0 কে স্কয়ার করলে তো 0ই হবে, আর তার উপর পাওয়ার 3/2, আর y2 এর মান পাইছি 1, তাই আমাদের নিচে তো উপরে থাকে 1, তার উপর পাওয়ার 3/2, নিচে 1, তাহলে 1 এর উপরে পাওয়ার যতই পড়ে সেটা 1ই হয়, আর নিচে 1 এর কোনো দাম নেই, তার মানে এটা 1 পাইছি কত 1। বক্রতার ব্যাসার্ধ আমাদের কত আসছে 1 আসছে। ওকে, এখানে আরেকটা পেজ নিতে হবে, বক্রতার ব্যাসার্ধ আসছে আমাদের 1। এখন আমরা কি করব 2,4 বিন্দুতে আলফা বিটাটা নির্ণয় করে ফেলব। তাহলে আলফা বিটাটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা 2,4 বিন্দুতে দড়ি লিখে 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা এই কথাটা লিখে দেব। দড়ি বক্রতার কেন্দ্র কি হবে আলফা এবং বিটা। ওকে, তাহলে আমরা আলফা সমান কি জানি x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার, আর হচ্ছে কি y2। তাহলে আমাদের x এর মান কত, এখানে x এর মান এই যে 2, কেমন, তাই আমরা এখানে 2 দিতে পারি, মাইনাস y1 এর মান পাইছি কত, এই পেজে আছে আমাদের, পেজগুলো কোথায় রাখি, y1 পাইছি 0, y2 পাইছি 1, ঠিক আছে। তাহলে আমাদের y1 যদি 0 বসাইলাম, 1 প্লাস 0 কে যদি স্কয়ার করি, y2 এর মান কত 1 পাইছি, y2 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যদি এটা হচ্ছে 2, আর দেখো এই পাশে যদি 0 সাথে গুণ করি সব 0, আর 0 রে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হয়, 2 মাইনাস 0 সমান আমরা কত 2 লিখতে পারি, তার মানে আলফার মান পাইছি কত আমরা 2 পাইছি। ওকে, এখন বিটার মানটা আমরা বের করি, আবার বিটা সমান কি y প্লাস 1 প্লাস y1 স্কয়ার বাই কত y2, এটা সমান কি বিটা। তাহলে এখানে y এর মান কত 4, তাহলে আমরা এখানে বসাই 4 প্লাস 1 প্লাস y1 0, 0 কে স্কয়ার করলাম, আর y2 1 হচ্ছে 4 প্লাস, দেখো 0 এর সাথে 1 যোগ করলে তো 1ই হবে, 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 হয়, তাহলে 4 প্লাস 1 সমান কত 5। এখন আলফার মান পাইছি কত 2, আর হচ্ছে বিটার মান পাইছি 5। এখন আমাদেরকে আমরা যেটা করতে পারি, আচ্ছা একটা কথা এখানে লিখে দিই, সুতরাং 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র, সুতরাং 2 আর 5 পাইছি। এখন আলফা বিটার মান জানা থাকলে আমাদের কি সমীকরণের মানটা বের করা সহজ না। 2,4 বিন্দুতে বৃত্তের সমীকরণ 2,4 বিন্দুতে বৃত্তের সমীকরণ, x মাইনাস প্রথম সূত্রটা লিখবো, x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কি রো স্কোয়ার। তাহলে আমরা যে যে মানগুলো পাইছি
প্রথমে এক্স আলফার মান পাইছি কত 2, তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই বিটার মান পাইছি কত 5, কেমন 5 তার উপরে স্কোয়ার, আর রো এর মান পাইছি 1, 1 এর উপর স্কোয়ার। এখন আমরা সেই আমাদের বা চিহ্ন দিতে হবে। এখন আমাদের সেই চিরপরিচিত আগের সূত্রগুলো, তাহলে এটা হবে কি এক্স স্কোয়ার, এটা হবে কত এক্স স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে কি সূত্রের 2, তারপরে এ এ বলতে এক্স, তারপর বি 2ab, এরপর কি প্লাস 2 স্কোয়ার, এরপর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a বি, তারপর প্লাস কি বি স্কোয়ার, আর এই পাশে হচ্ছে কত 1। এখন আমরা যেটা করতে পারি দেখো, এক্স স্কোয়ার এখানে হবে কত -4x, -4x, এখানে হয় শুধু 4, এটা হবে কি ওয়াই স্কোয়ার, এখানে 5 দুগুণে 10 ওয়াই, আর এটা হবে কি 25, আর এই পাশে আছে 1। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটাকে স্কোয়ার যুক্ত, এই দুইটা সামনে নিয়ে আসছি, আর আছে কত 4x, আর আছে এখানে কত 4x, আমরা 4xটাও লিখি মাইনাসের 4x, আর আছে কি এখানে 10y, তো সেটাও লিখি 10y, মানে চলক গুলাকে একটু সামনে লিখছি, সর্বোচ্চ ঘাত প্রথমে, এরপরে ক্রমানুসারে পরেরটা লিখছি আর কি। তারপরে দেখো আমাদের এখানে 4 আর হচ্ছে কত 25, তাহলে আমাদের 29 হয়, এই পাশে আছে +1, এই +1 কে এই পাশে আনলে কত হবে -1, তাহলে 29 থেকে 1 চলে গেলে আমাদের থাকবে কত 28, তাহলে আমরা দিতে পারি কি +28 সমান 0, এই পাশে আমাদের 0 থাকে। তো এইটা কি আমাদের নির্ণয় বক্রতার বৃত্তের সমীকরণটা আমরা লিখি ইহাই, ঠিক আছে, এখানে আনসার দিয়ে দিলে হয়ে যাবে। তারপর উদাহরণ 36 দেখো, এটাই আমাদের 2a, এটার উপর সর্বশেষ অঙ্ক। যদি তোমাদের আরো কারো অঙ্ক প্রয়োজন হয়, তোমাদের দ্বারা এই অঙ্কটি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে কমেন্টে জানাও, আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো এটাতে বলতে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, যেমন একটা যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের এই বাঁকা অংশটুকুতে বক্রতা ধ্রুবক হইতে পারে, কেমন। আরো দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a, যেমন এ এ একটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের বক্রতাটা 1/a, সেটা আমাদের কি দেখাইতে বলছে। তা আমরা দেখো আমরা জানি দিয়ে লিখেছি কথাটা, এখানে কোনো সমীকরণ দেয় না, তাহলে আমরা জানি বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান কত 0। এটা হচ্ছে কি আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, তবে এখানে একটা কথা আমাদের লিখে দেওয়া দরকার, যেখানে বা এখানে এখানে এই যে এগুলো কিন্তু আমাদের ধ্রুবক, যেমন এই যে এফ আর সি তো ধ্রুবক আগে থেকে, তাহলে আমরা লিখে দেবো এখানে জি এফ সি সমান কি ধ্রুবক। এখন এটা দেখো, এটা এখানে কয়টা চলক আছে, এখানে এক্স ওয়াই আছে, কেমন এক্স ওয়াই যুক্ত চলক থাকলে আমরা সেটা কি সমীকরণ পড়ে এসেছি, সেটা অব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণে কি থাকে দুইটা চলক থাকে, যেমন আমরা যে আগের সূত্রগুলো কোন পেজে লিখছিলাম, অব্যক্ত সমীকরণ সূত্র কোথায় রয়ে গেল, আচ্ছা আমি একটু পাইতেছি না সূত্রগুলো। তা আমরা অব্যক্ত সমীকরণের সূত্রগুলোতে এটা শিখে এসেছিলাম আর কি, যে দুইটা চলক থাকবে সেই ক্ষেত্রে সেটা অব্যক্ত সমীকরণ হবে। ওকে, তো এরপরে আমরা ধরো এটা অব্যক্ত সমীকরণকে আমরা ধরি, দুইটা চলক থাকে, তো ধরি এফ অফ এক্স কমা ওয়াই, এই সমীকরণটা আমরা লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, কেমন এটা ধরে নিই। এখন অব্যক্ত সমীকরণে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কি এফ অফ এক্স দরকার হয়। তারপর তোমরা যেই যারা প্রথম পর্বটা করে এসেছো তারা তার সূত্রগুলো লিখেছো, ওখানে আমি খুব সুন্দর করে লিখে দিছি। প্রথমে আমাদের দরকার হয় এফ অফ এক্স, তারপর এফ অফ ডাবল এক্স, এফ অফ ওয়াই দরকার হয়, তারপর এফ অফ ডাবল ওয়াই,
এফ অফ এক্স ওয়াই, এই সমীকরণগুলো আমাদের দরকার হয়। আমি সূত্রের খাতাটা পাইতেছি না এই মুহূর্তে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে কি করব, এই সমীকরণটা থেকে এফ অফ এক্স প্রথমে বের করি। এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে এই পুরো সমীকরণটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, দেখো শুধু এখানে যেখানে এক্স আছে ওইখানে অন্তরীকরণ করা যায়, এগুলোকে আংশিক অন্তরীকরণ, আর বাকিগুলো জিরো হয়ে যায়। তাহলে আমাদের এই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ারটা সামনে আসে, 2x হয়। কেমন? এরপর এটাই করলে তো জিরোই হবে। আর এখানে আছে দেখো, এখানে এক্স করলে 1, তাহলে 1 এর সাথে আছে 2g গুণ আকারে বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি প্লাস 2g, আর কোথাও এক্স নাই। ঠিক আছে, এরপরে আমরা এফ অফ ডাবল এক্স, এফ অফ ডাবল এক্স, এফ অফ ডাবল এক্স মানে কি, দুইবার অন্তরীকরণ। তো যেখানে এক্স আছে দেখো, এক্স করলে 1, তারপর 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, আর এখানে তো এক্স নাই, তার মানে এটা জিরো হয়ে যাবে। তাহলে এফ অফ ডাবল এক্স সমান কত, 2 পাইছি আমরা। এরপরে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই মানে কি, এই ফাংশনটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা তো জিরো, আর এটা হবে কত, এই সেম এটার মতো 2y হবে, এটা 2y। তারপরে এখানে ওয়াই না, এটা জিরো, এখানে আছে ওয়াই, তাই ওয়াই কি করলে ওয়াই এর সাপেক্ষে 1, আর এখানে 1 এর সাথে 2f গুণ আকার আছে, 2f বসে যাবে, 2f বসাতে পারে, সি কে করলে তো জিরোই হবে। তারপর এফ অফ ডাবল ওয়াই মানে এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে এখানে ওয়াই নেই, এটা জিরো, আর ওয়াই কে করলে 1, তার মানে এটা কত, 2 হয়। তারপরে আমাদের যে জিনিসটা দরকার হয় এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই যদি হয়, তাহলে আমরা এই যে একবার এক্স এর সাপেক্ষে করে এটা পাইছি 2x, এই যে এতটুকু মানে একবার এক্স এর সাপেক্ষে করে পাইছি আমরা কত, 2x প্লাস 2g, এটা পাইছি। এখন আমাদের ওয়াই এর সাপেক্ষে আবার করতে হবে, তো এখানে তো ওয়াই কোনো নাই, তার মানে এটা কি পুরোটা জিরো হবে। কেমন? এখন আমরা এক নং সমীকরণের উপরস্থ যে কোনো একটা বিন্দু এক্স আর ওয়াই নেই। তাহলে আমরা লিখতে পারি, নতুন আরেকটা পেজ নেই, এখন সমীকরণের উপরস্থ উপরস্থ যে কোনো বিন্দু, এখন সমীকরণের যে কোনো বিন্দু এবং এক্স ওয়াই এ, বক্রতার কি হবে, আমরা যে সূত্র নাম্বার একেবারে প্রথম সূত্রটা শিখেছি, বক্রতা কাপ্পা, এটা কাপ্পা কে বলবো না। কেমন? কাপ্পা ইকুয়াল কি 1/ρ। পর্বগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমরা সবগুলো আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা বক্রতার সূত্রটা অব্যক্ত সমীকরণে, বক্রতা কি, অব্যক্ত সমীকরণে বক্রতাটা হচ্ছে আমাদের জাস্ট একটু উল্টায় যাবে আর কি। যেমন এই ব্যাসার্ধটা কি আগে নিচে ছিল, কিন্তু ব্যাসার্ধের সূত্রটা আমরা লিখছি কি, ব্যাসার্ধের সূত্রটা আমি এখানে একটু লিখে দিই। ব্যাসার্ধের সূত্রটা আমরা এরকম ভাবে শিখছিলাম, অব্যক্ত সমীকরণে ব্যাসার্ধ রো ইকুয়াল এফ স্কোয়ার এক্স প্লাস এফ স্কোয়ার ওয়াই, তার উপর পাওয়ার 3/2, আর নিচে পড়ছে আমরা এফ অফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই, এরপর প্লাস এফ অফ ওয়াই ওয়াই, তারপর এফ স্কোয়ার এক্স। এখন এই যে ব্যাসার্ধটা নিচে থাকাতে, দেখো নিচে থাকাতে আমাদের এই চিহ্নটা কি, এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। ঠিক আছে, এই যে এখানে নিচে থাকাতে আমরা কি এটা গুণ চিহ্ন দিয়ে উল্টা যাবে না, এই জন্য এটা লিখবো নিচেরটা আমাদের, এই নিচেরটা উপরে লিখবো আর উপরেরটা কি নিচে লিখবো, গুণ চিহ্ন। এখানে যেহেতু উপরে 1 আছে, এই যে উপরে 1 আছে, নিচে কি আছে, এটা কি বলে রো, ব্যাসার্ধ আছে আর কি। কেমন? তাহলে গুণ চিহ্ন দিয়ে যদি উল্টা যায়, তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে কি নিচে। তা আমরা সেই কথাটাই লিখবো এখন। বক্রতা কাপ্পা ইকুয়াল কি লিখতে পারি, এফ অফ এক্স এক্স মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ স্কোয়ার এক্স, আর নিচে আছে কি আমাদের এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার, তারপর পাওয়ার 3/2। কেমন? এটা এখন আমরা যে মানগুলো বের করছি, কি করছি আবার, এই যে মানগুলো বের করছি আমরা এফ অফ এক্স এক্স, এটার মান পাইছি কত, আচ্ছা আমি এইভাবে দেখাই, এইভাবে দেখালে দেখা যাবে। আর একটু যাই, হ্যাঁ তোমরা একটু খাতার দিকে লক্ষ্য রাখবা, যেমন এফ অফ, এখানে আরেকটা কথা লিখতে হবে, এফ অফ এক্স এক্স, আর একটা আছে এফ অফ ওয়াই স্কোয়ার, এটা ছিল। কেমন? তাহলে আমরা প্রথমে এফ অফ এক্স এক্স মানে ডাবল এক্স এর মান পাইছি কত, 2 পাইছি। হ্যাঁ আমি বলি, তোমরা একটু স্ক্রিনে দেখানো যায় না তো, তোমরা একটু খাতার উপরে লেখা আছে, এই যে আগে আগের পেজটাতে আমরা এই যে মানগুলা কি বের করে নিছি, এফ অফ এক্স এক্স এফ অফ ডাবল এক্স এফ অফ ওয়াই এফ অফ
ডাবল ওয়াই, তারপরে এফ অফ এক্স ওয়াই, এই মানগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো। আমরা এই সূত্রটাতে এই মানগুলো একটু বসাবো আর কি এখন। তাহলে এফ অফ ডাবল এক্স এর মান আমরা পাইছি কত? 2। এফ অফ ডাবল এক্স এর মান 2 পাইছি, হ্যাঁ। তারপরে এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই এর মান পাইছি কত? 2y প্লাস 2f, 2y প্লাস 2f, তার উপর আছে স্কোয়ার, মাইনাস দিলাম। এরপরে এটা হচ্ছে কত? 2। এরপর এফ অফ এক্স, এফ অফ এক্স এর মান আমরা পাইছি কত? 2 পাইছি। এফ অফ এক্স এর মান আমরা পাইছি কত? 2। এফ অফ এক্স এর মান যদি আমরা 2 পাই, আচ্ছা দেখো একটু জিনিস এখানে আমরা একটু ছোট করি বিষয়টাকে। এই যে আমরা এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই সমান কত পাইছি? 0 পাইছি। এখন এখানে যদি এফ অফ এক্স ওয়াই মান 0 বসে, তার মানে এটা পুরোটা 0 হয়ে যায়। তাহলে আমরা এটার লিখি না এখন, এটা তারপর এটা লিখি প্লাস এফ অফ ডাবল ওয়াই এর মান কত পাইছি? 2 পাইছি। তাহলে এফ অফ ডাবল ওয়াই এর মান 2 লিখছি। এফ অফ এক্স, এটার মান পাইছি কত? 2x প্লাস 2g, তার উপর আছে স্কোয়ার, হ্যাঁ। 2x প্লাস 2g, তার উপর স্কোয়ার, ওকে। এরপর এফ অফ এক্স এর উপর স্কোয়ার, তো এফ অফ এক্স এর আমরা একটা মান জানি, সেটা কত? 2x প্লাস 2g, তার উপর দিব স্কোয়ার, এরপর প্লাস এফ অফ ওয়াই এর মান কত? 2y প্লাস 2f, তার উপর স্কোয়ার, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3/2, সেটা লিখে দিলাম, কেমন? ওকে। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা একটু আর একটু সামনে থেকে লেখা দরকার ছিল, এটা তো বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা যাক, আমাদের এই হচ্ছে 2, আর এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করি, তাহলে আমাদের এটা হয় কত? 4y স্কোয়ার প্লাস 8fy প্লাস 4f স্কোয়ার। তোমরা একটু সাইডে রাফ করে নিও। তারপরে প্লাস এটা হবে কত? 2 কে রেখে দিলাম, এটা 2 এর উপর স্কোয়ার করলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার 2, 2 গুণ করলে 8gx প্লাস 8gx, তারপরে এটা হয় কত? 4g স্কোয়ার প্লাস 4g স্কোয়ার, 4g স্কোয়ার, ঠিক আছে। এরপরে নিচে যদি আবার করি, তাহলে তো নিচে আমাদের এটার মতনই হয়ে যাবে সম্পূর্ণ। প্রথমে কি 2gx, তার মানে এই পাশেরটা প্রথমে আসবে, তারপরে এই পাশেরটা, হ্যাঁ, এটা প্রথমে আসবে, এটা শেষে, লিখলে কি হয়ে যাবে। তা আমরা এটা লিখি 4x স্কোয়ার প্লাস 8gx প্লাস 4g স্কোয়ার। এই যে এটাকে কি করছে, এই যে এটাকে এখানে বর্গ করে এটা পাইছে, এখন আবার এখানে বর্গ করে এটা এখানে লিখে দেব। তাহলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 8gx প্লাস কে 4g স্কোয়ার, তারপরে এটা প্লাস এটাকে করে পাইছি কি এটা, তো এটা লিখে দিই আমরা 4y স্কোয়ার, 4y স্কোয়ার প্লাস 8fy প্লাস 4f স্কোয়ার, আর পাওয়ার হিসাবে ছিল কি 3/2। তাহলে আমরা 3/2 সেটা পাওয়ার হিসাবে ছিল, সেটাও দিয়ে দিছি, ওকে। এরপরে আমাদের যে কাজ, এখান থেকে একটু লিখে দেখো আমরা যেটা করতে পারি, এখানে আমাদের 2, দেখো এই সবগুলা থেকে আমরা যদি 4 কমন নিই, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, তাহলে আমাদের 2 থাকুক, আর ভিতর থেকে 4 কমন নিলে থাকে কি ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার, তারপরে প্লাস 2, এখান থেকে যদি 4 কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস কি জি স্কোয়ার, এটা থাকতেছে। আর আমাদের নিচে থেকে যদি সবগুলো থেকে 4 কমন নিই আমরা, 4 কমন নিলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেই, 4 কমন নিলে থাকতেছে কি সেই আগের মতো এক্স স্কোয়ার প্লাস 2g, মানে উপরেরটার মতো এটার মতো এখানে থাকবে, এর শেষে দিয়ে আবার এটার মতো এখানে থাকবে, তো আমরা সেটা লিখে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, এরপরে এরপরেরটা হচ্ছে কি এটা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3/2, এটা আছে, কেমন?
এখন আমরা কি করতে পারি, এখানে আছে কত 2 × 4, এখানেও 2 × 4, তার মানে 8। দুই পাশে থেকে যদি আমরা 8 কমন নিই, দুই পাশ থেকে যদি 8 কমন নিই, তাহলে আমাদের থাকতেছে কি দেখো একটু, আমরা যদি 8 কমন নিই তাহলে আমাদের এই পুরো রাশিটা থাকতেছে। তো পুরো রাশিটা আমরা লিখে দিই, পুরো রাশিটা আমরা একটু সাজিয়ে লিখবো। এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারটা আগে লিখি, এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, এরপর প্লাস 2gx, প্লাস 2gx, প্লাস 2gx, এরপর প্লাস 2fy, প্লাস 2fy, প্লাস কি জি স্কোয়ার এফ স্কোয়ার, প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এইটা কেমন? তারপরে আমরা যেটা করতে পারি, দেখো ইজি আমাদের 3/2, এই পাওয়ারটা 4 এর উপরে আছে, তাহলে এটা হবে কি 3/2 যদি কোনো পাওয়ার থাকে, সেটা তো আমাদের অঙ্কের খাতাটা এখানে দেখাই, যেমন আমাদের 4 তার উপর যদি পাওয়ার থাকে 3/2, তাহলে আমরা লিখতে পারি 4√2, সরি বুঝায় কেন, 4 পাওয়ার 3/2 হলে আমরা লিখতে পারি কি 4√4। এখন 4 আর √4 মানে কত 2, তার মানে এটা কত 8 হয়, কেমন? তার মানে আমরা নিচে লিখতে পারি 8, আর এটাকে এটাকে এটার মতো উপরেরটার মতো সাজিয়ে লিখতে পারি, সেম সবকিছু আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর পাওয়ার হচ্ছে কত 3/2। এখন এই উপরের আর নিচের এইটা আমরা কেটে দিতে পারি। নতুন আরেকটা পেজ নেই, দেখো কেটে দেওয়ার পর আমাদের যেটা যেটা থাকতেছে, এখানে যদি আমরা এটাকে পুরোটাকে যদি এক্স ভাবি, এখন দেখো আমরা একটু রাফে দেখাই, আগে এখানে একটা রাফ ছিল, যদি আমাদের উপরে এক্স নিচে এক্স থাকে, তখন আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা এই দুইটা এক্স থেকে একটা এক্স নিয়ে 1 - 1 এইভাবে লিখতে পারি, অথবা দুইটা এক্স কে আমরা উপরে 1 রেখে উপরে এক্স কে যদি নিচে আনি, তাহলে 1 মাইনাস কত হয় 1 এইভাবে লিখতে পারি। তা আমরা সেম ভাবে দেখো, তো সেম ভাবে এই উপরে এটাকে ধরবো এক্স, এর নিচের এটাও কি ধরবো এক্স ধরবো, তাহলে এক্স ধরলে এখানে পাওয়ার আছে কত 3/2। যেমন এখানে আরেকটু বিস্তারিত দেখাই দিই, তোমরা কি নন মেজরে যারা আছো তাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। দেখো আমাদের যদি এখানে থাকে এক্স, তার উপর পাওয়ার 3/2, আর উপরে হচ্ছে কত শুধু এক্স, তখন আমরা এটা কিভাবে লিখতে পারি, উপরের এক্স কে নিচে নিয়ে আসলে এক্স 3/2, এটা থেকে কত পাওয়ার 1টা বিয়োগ হয়ে যাবে, যেটা উপরে চলে গেলেও বিয়োগ হবে, নিচে চলে গেলে আবার এটাকে, অথবা এইভাবে লিখতে পারতাম আমরা এক্স আর হচ্ছে পাওয়ার 3/2, এটাকে আমরা লিখতে পারতাম কি এক্স 1 - 3/2। যদি উপরে যাইতো তাহলে এরকম হইতো, আর নিচে হইলে উপরে 1 থাকতো এরকম হইতো। তা আমরা সেম এখন এই কাজটা করব এখন। হ্যাঁ, এটা যদি একটু ভালো করে খেয়াল করো, এই কাজটা কি আমরা এখন করব। তাহলে আমরা নতুন একটা পেজ নেই, হ্যাঁ এই পেজটাই নেই। তো দেখো আমরা যেটা করতে পারি, তাহলে আমাদের উপরে থাকতেছে কি শুধু 1, আর নিচে এইটা থেকে পাওয়ার 1 কমে যাবে। তারপর এটা থেকে যদি এই 3/2, এটা থেকে যদি 1 কমে যায়, তাহলে আমাদের থাকে কত 2, আর হচ্ছে 3 - 1, 3 - 1, তাহলে আমাদের থাকতেছে কত 3/2 থেকে যদি 1 বিয়োগ করে দেই, তাহলে আমাদের, সরি এখানে একটু মিস্টেক হইতেছে মনে হয়, এটা হবে কত 2, লসাগুতে ভুল করি কেন, এটা হবে 2, তাহলে আমাদের এখানে 3 - 2 মানে 1, আর হাফ হাফ নিচে থাকতেছে কত পাওয়ারটা শুধু হাফ। তো আমরা এক্সটা, তো এক্স এক্স বলতে আমাদের এই পুরো রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy 2fy প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর পাওয়ারটা থাকতেছে কত হাফ, ঠিক আছে, পাওয়ার হাফ থাকতেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের এই হচ্ছে কত উপরে 1 থেকে গেল, এরপরে আমরা একটু এখানে তাকাই, যেমন এই জি স্কোয়ার এফ স্কোয়ার এই দুইটাকে সামনে নিয়ে যদি আসি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এই দুইটা কি করলাম সামনে নিয়ে আসলাম, তারপরে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, এতটুকু আমরা কিসের সূত্রে পারছি লিখতে
সাধারণ সূত্র করছি, একটা সিও ছিল সাথে। আমরা লিখতে পারি কি প্লাস দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f ওয়াই, কেমন এটা লিখো। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে পাওয়ার 3/2 দিয়ে দিতে পারি। এরপরে যেটা সরি পাওয়ার 3/2 তো না, এখন তো পাওয়ার কত আমাদের হাফ, আমরা পাওয়ার হাফ দিতে পারি, পাওয়ার হাফ দিলাম। এরপরে 1, এটা তো আমাদের প্রথম অঙ্কটা ছিল। এই যে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0 ধরছি। এখন এই সিটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি, মাইনাস সি লিখতে পারি। তখন এই এতটুকুর মান কত, মাইনাস সি। এতটুকুর পরিবর্তে আমরা এখন মাইনাস সি এই কথাটা লিখবো। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার উপর পাওয়ার কত, হাফ। ওকে, এখন দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 1, এটা যে কোনো কিছুর উপর যদি পাওয়ার হাফ থাকে, পাওয়ার হাফ থাকলে কি হয়, পাওয়ার হাফ থাকলে এটাকে আমরা রুট হিসাবে লিখতে পারি। তখন রুট কি লিখতে পারি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন এই যে আমরা প্রথমে একটা কথা লিখছি, এটা আর লাগতেছে না। প্রথমে যে কথাটা আমরা লিখছি, আলো কমে গেছে খুব। এই যে এখানে 1 নং সমীকরণ লিখে এখানে জি আর সি সমান ধ্রুবক, তাহলে 1 তো এমনিতেই ধ্রুবক, আর এগুলো কি নিজে ধ্রুবক, তা আমরা সমান সমান কি লিখতে পারি, ধ্রুবক এই কথাটা লিখে দিতে পারি। ঠিক আছে, তার মানে আমরা কি ধ্রুবক প্রথম অংশটা প্রকাশ করছি। এই যে দেখা যায় বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। এই যে কাপ্পার মানে তো কি আমরা ধ্রুবক বের করছি। এই যে বক্রতা, বক্রতা কাপ্পার মান, এটা সমাধান করে আমরা এই শেষ পর্যন্ত যাই ধ্রুবক পাইছি, কেমন। এখন এই প্রশ্নটার দ্বিতীয় একটা অংশ আমাদের দেওয়া আছে। দেখো দ্বিতীয় অংশটাতে কি বলছে, আরো দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। আমরা সেটা একটু দেখাবো। এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a, নতুন পেজ, যেটা খুব বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে দেখো, তাহলে আমরা দ্বিতীয় অংশটা করতেছি, এই পেজগুলো লাগতেছে না। দ্বিতীয় অংশটা বলছি কি আবার দেখাই, এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a, এটা আমাদের কি করতে হইব, প্রমাণ করতে হইব। ঠিক আছে, তাহলে আমরা যেটা পারি এখান থেকে দেখো, তাহলে এখানে বক্রতার ব্যাসার্ধ আমরা কি পাইছি, এখানে তোমরা দ্বিতীয় অংশ লিখে লিখতে পারো, দ্বিতীয় অংশ, কেমন, দ্বিতীয় অংশ। তাহলে এখানে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, এখানে বক্রতার ব্যাসার্ধ সমান কি √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আমরা ওই যে প্রথম অংশটা থেকে পাইছি। তো ধরি এখানে সবগুলাকে এ ধরে নিই, যেমন ধ্রুবককে আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। ধরি এ সমান কি √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তা আমরা জানি, আমরা জানি এখন কি, আমরা জানি বক্রতা কি 1/, ব্যাসার্ধ 1/, বক্রতা সমান কি, বক্রতা 1/, ব্যাসার্ধ, মানে ওই যে কাপ্পা ইকুয়াল 1/ρ জানি, সেটা থেকে আমরা বক্রতা ইকুয়াল 1/, ব্যাসার্ধ এই কথাটা লিখতে পারি। তাই উপরে আছে কত 1, আর নিচে ব্যাসার্ধ সমান কি পাইছি আমরা, √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এই যে √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি কে আমরা কি ধরে নিছি, এ ধরে নিছি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 1/a। এই যে এই কথাগুলোকে আমাদের প্রমাণ করতে বলছে এখানে, এই যে আমরা লিখে দিব কি এই কথাটাই। এবার এটা কোনটা নিয়ে আসছে, এই যে দেখা যায় এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a, আমরা দেখানো হলো, কথাটা লিখে দেব, দেখানো হলো। ঠিক আছে, কি হচ্ছিল আমাদের 2a, 2 এর উপরে যতটা অঙ্ক আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে অতটাই দিয়েছি। যদি তোমাদের কারো কাছে আরো অঙ্ক প্রয়োজন হয় তাহলে আমাকে জানাইবা। আর একটা পর্ব হবে আমাদের চ্যাপ্টার 2 এর উপর, সেটা হবে 2b-র উপর। 2b শুধুমাত্র একটা অঙ্ক করানো হবে আর কি, একটা অঙ্কই ইম্পর্টেন্ট হয়েছে, 2b থেকে অত প্রশ্ন হয় না, তো সেটা করে দেবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।